হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে আলোচনা করব। সেটি হচ্ছে যারা ইন্ডিয়ার ভিসা কবে নাগাদ খুলবে বা কী হবে এই বিষয়ে যাদের আগ্রহ আছে তাদের জন্য এই ভিডিওটি। তো ইন্ডিয়ান ভিসা কীভাবে পাবেন বা কতদিন সময় লাগবে বা সিস্টেমটা কি বিস্তারিত তথ্য আলোচনা করবো। অনেক জায়গায় হয়তো ভুলভাল তথ্য পান, তো আমার ভিউয়ার্সদের জন্য সঠিক তথ্য দেওয়াটাই আমার কাজ আমি মনে করি। এবং কি এটা আমি বিগত 7-8 বছর যাবৎ করে আসছি। বিভিন্ন দেশে ট্রাভেল করে আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। ওই দেশে যারা থাকে বাংলাদেশি তাদের ইন্টারভিউ নিয়ে তাদের জীবনের অভিজ্ঞতা বা তাদের বিদেশ জীবনের অভিজ্ঞতা সমস্ত কিছু তুলে ধরার চেষ্টা করি। বা আমি নিজে বিভিন্ন দেশ ট্রাভেল করে, আপনারা জানেন সেই দেশগুলোতে আমার নিজের যে অভিজ্ঞতা আছে সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। তো অনেকে অনেক উপকৃত হন এবং কি আমাকে অনেক ধন্যবাদ জানান। যাই হোক, আমি চেষ্টা করি অনেক সময় আপনাদেরকে সঠিক তথ্য দিয়ে সঠিকভাবে আপনার লাইফটা কীভাবে সুন্দর করে সাজাবেন সব কিছু, মানে আমার নিজ দায়িত্বে আমি আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি এবং কি আপনাদের ভালোবাসা যেটা পাই সেটা আমার, মানে সেটা আমি তৃপ্ত সেই জন্য। যাই হোক, আমি ফেস দেখে এভাবে ভিডিও করিনি, তো ইদানিং আপনাদের সাথে করতেছি কারণ আমার মনে হলো যে আম, এটাই ভালো। তো ইন্ডিয়ান ভিসা সম্পর্কে আপনাদেরকে বলবো। সেক্ষেত্রে যারা ইন্ডিয়া যেতে চান, ইন্ডিয়ার জন্য অপেক্ষা করে আসছেন কবে ভিসা খুলবে, বিভিন্ন জায়গায় বিভিন্ন তথ্য পান। দেখেন, ইন্ডিয়ান ভিসাটা আপনার ট্যুরিস্ট ভিসা যেটা সেটা এখন খুলবে, কারণ বাংলাদেশের সরকার হয়েছে, স্থিতিশীল একটা পরিবেশ আসতেছে। তো উনি অবশ্যই ফরেন মিনিস্ট্রি থেকে তাদের সাথে একটা ভালো সম্পর্ক হবে এবং ইন্ডিয়ার হবে, তাতে দু দেশের স্বার্থ জড়িত এবং কি দু দেশই ভালো অবস্থায়, মানে ভালো কিছু করবে আশা করি, দুই দেশের জন্যই ভালো হবে। তো সেটা খুলতে আপনার যারা আপনাকে বলতেছে যে কিছুদিন পরেই খুলবে, এটা সেটা না। একটা জিনিস বন্ধ হয়ে গেলে এত দ্রুত খোলা সম্ভব না। তবে কতদিন লাগতে পারে, এটা আপনার খুলতে সময় লাগবে মনে করেন আনুমানিক প্রায় 3 থেকে 4 মাস। কারণ সরকার বসার পরে তাদের সাথে একটা আলোচনা হবে, দু দেশের সরকার দু দেশের আপনার ফায়দা দেখবে। তারপরে যেহেতু একটা জিনিস বন্ধ হয়ে গেছে একেবারে তো এভাবে খুলবে না। কিছু প্রথম দিকে আপনার কিছু বিষয় দিবে, তারপরে আপনার পর্যায়ক্রমে ধীরে ধীরে এটা একদম গ্রাউন্ড পর্যায়ে পৌঁছাইতে আপনার মিনিমাম 7-8 মাস বা 1 বছর সময় লাগবে। তো অনেক দালাল আপনাদেরকে বলতেছে বা অনেকে ফেসবুকে ভুলভাল তথ্য দিতেছে। তো আপনারা হয়তো অনেকে ভাবতেছেন যে খুব ইজি বা খুব তাড়াতাড়ি খুলবে, বা এটা সম্ভব না। মিনিমাম 3-4 মাস সময় লাগবে খুলতে, এবং কি গ্রাউন্ড পর্যায়ে 8 থেকে 1 বছরও লাগতে পারে। এতটা সময় লাগে স্বাভাবিকভাবে আগের মতো আসতে। তো আরেকটা বিষয়, অন্যান্য যে দেশগুলো আছে, যেমন অন্যান্য দেশগুলোতে যেগুলোর মধ্যে যেমন থাইল্যান্ডে অনেক ভিসার পরিমাণ কম হচ্ছে, দুবাই বন্ধ আছে, বা সৌদিও আপনার একটু টিপিক্যাল এখন ওমান বন্ধ আছে। তো এইগুলো আরও দ্রুত খুলবে, এগুলোর মধ্যে আরও দ্রুতই করতে পারবেন। আর সেখানে 1 বছর লাগবে না। আপনারা কাজ করার জন্য যে কাজের বিষয় সেটা খুব দ্রুত যেতে পারবেন। এটা আপনার একদম আমি আজকে ভিডিও করলাম, পরে মিলিয়ে নিন। যারা আমার ভিউয়ার্স আছেন তারা জানেন যে আমি সবসময় আপনাদেরকে সঠিক তথ্য দেওয়ার চেষ্টা করি। তো ইন্ডিয়ার জন্য যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনার নর্মাল পর্যায়ে গ্রাউন্ড পর্যায়ে আপনারা 1 বছর পর্যন্ত ওয়েট করতে হবে। তো কিছু কিছু ক্ষেত্রে আপনার 3-4 মাস পরে আপনার সেটা হবে, শিথিল হবে। তো আজকে এই ভিডিওটি বানানোর এই উদ্দেশ্য, কারণ আমি ফেসবুকে দেখলাম অনেকেই মনে করি যে ভুলভাল তথ্য দিয়ে বিভিন্ন ধরনের পোস্ট করতেছে। হয়তো অনেকে আপনারা প্ল্যান করতেছেন বা সময় নষ্ট করবেন, ওইভাবে যদি আপনি ওয়েট করেন যে কিছু সরকার হলো এখন খুলে দিবে, কিছুদিন পরে খুলে দিবে, তো সেই জন্য যে ওয়েট করেন যে যে কাজগুলো আপনার ইন্ডিয়া যে করবেন, তো সেক্ষেত্রে আপনার হাতে সময় রাখতে হবে 1 বছর। আর যদি আপনি বলেন যে না, আপনার এত সময় নেই বা আপনি সময় অপচয় করবেন না, সেই কাজটা আপনার অন্য দেশে যে করতে চান, যেমন এম্বাসি ফেস করতে চান অনেকে বিভিন্ন দেশের জন্য, তো সেক্ষেত্রে যে এম্বাসিগুলো ইন্ডিয়াতে নাই, ইন্ডিয়াতে আছে বাংলাদেশে নাই, বাট আপনার ওই এম্বাসিগুলো থাইল্যান্ড আছে, থাইল্যান্ড না থাকলে আপনার মালয়েশিয়া আছে, মালয়েশিয়া না থাকলে সিঙ্গাপুর আছে। তো আপনি এই দেশগুলো বেস করে এইখানে আপনি করতে পারেন। আর যাদের হাতে সময় আছে, হ্যাঁ ওয়েট করতে চান, তাহলে আপনারা হাতে হাতে আপনার মোটামুটি 1 বছর সময় নিয়ে তারপরেই করবেন। ঠিক আছে? তো এই হলো আমার আজকে এটা আপনাদের ইনফরমেশন দেওয়ার। আর এটা আমি আপনাদেরকে এই জন্য দিলাম, সেটা হচ্ছে যারা মানে বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের তথ্য থেকে হয়রানি হচ্ছেন, যাতে আপনাদের এই হয়রানিটা দূর হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন।
আর আমার চ্যানেলে ভিসা সংক্রান্ত অনেক ধরনের ভিডিও আছে, সেগুলো দেখে নিতে পারেন। আশা করি উপকৃত হবেন। যে কোনো তথ্যের জন্য আমার সাথে যোগাযোগ করতে চাইলে আপনার ইউটিউব চ্যানেলের প্রোফাইলে, ফেসবুক প্রোফাইলে লিঙ্ক দেওয়া আছে পেজের, তো সেখানে গিয়ে আপনারা আমাকে ইনবক্সে মেসেজ দিতে পারেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।